গাইজ এখন উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকছে, যেটা শিয়ালদা যাবে। এই যে 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমি এখন দাঁড়িয়ে আছি 3 নম্বরে, মানে আমার দার্জিলিং মেল আসবে 7:45-এ। আবার এখানে বা কামরূপ এক্সপ্রেসেও এখানে 3-এ আসবে আর কি, যেটা 5:35-এ ছাড়ে আর কি। তো ওটা শুনলাম 35 মিনিট লেট। 5:25 না 5:35-এ যে কামরূপ এক্সপ্রেসটা যেটা হাওড়া যায়, সেটা নাকি 35 মিনিট লেট। বাট উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু অন টাইমই আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা এখন হবে দার্জিলিং মেল নিয়ে। হ্যাঁ, আমাদের ডুয়ার্স কালিম্পংয়ের ট্যুর কমপ্লিট, এরপর আজকে আমাদের ট্রেন হচ্ছে 7:45-এ দার্জিলিং মেলে। আমরা সবাই এসে গেছি প্রায় 5:10-15 মিনিটের মধ্যে। দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আমরা এখন বসে আছি। আর ততক্ষণে শুনলাম যে কিছু কিছু ট্রেন নাকি লেটে চলছে। এবার জানি না 7:45 ট্রেন ঠিক কটায় আসবে। তো যতটা পারবো আমি আজকে দার্জিলিং মেলটা কভার করবো। আমাদের S1 কোচে দিয়েছে। দেখি কি হচ্ছে। ওটা দিন, এটা 2, ওটা 1, আর ওই যে ট্রেনটা দেখা যাচ্ছে ওটা 5। গাইস, আমাদের ট্রেন তো এখন অনেক রেডি, বা ততক্ষণে কিন্তু আমরা অনেকগুলো ট্রেনে দেখা পাচ্ছি। তো অ্যাজ এ রেল লাভার আমি অনেকগুলো ট্রেনই প্রথমবার দেখবো। যেমন এখন এই 3 নম্বরেই দিয়েছে গুয়াহাটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, সেটাও কিন্তু 3 নম্বরেই দিয়েছে। তো আজকে অনেকগুলো ট্রেন দেখতে পাবো, আজকে পুরো ভালোভাবে ট্রেন জল আসবে। ঠিক আছে, ঠিক আছে, যখন দেবো তখন গুয়াহাটি বাঙালি 12510 Guwahati Bengaluru Superfast Express is arrived on platform number 3.
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গাইস 1 নম্বরে দিয়েছে। এটা মনে হয় 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 1 নম্বরে চলে এসছে। 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে এসছে 1 নম্বরে। এটাও শিয়ালদা যাবে। ওয়ান 5960 হাওড়া কামরূপ এক্সপ্রেস চলে এসছে 3 নম্বর প্ল্যাটফর্মে। ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস 15960 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চৌত্রিশ 35 38 39 40 আগে সিটা তুলে মানকা আগে থেকে সিটা বসিয়া সবাইকে সিটা বসাও সবাইকে সিটা বসাও। वही नहीं है। 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেস 3 নম্বরে দিয়েছে।
আর ওইদিকে 1 নম্বরে দিয়েছে পুরী কামাখ্যা এক্সপ্রেস। ওই ট্রেনটা এখন কামাখ্যা থেকে কাটরা যাচ্ছে, কাটরা বৈষ্ণোদেবী। ট্রেন এখন 10 মিনিটের লেট আছে দার্জিলিং মেরে, 10 মিনিট লেট। আমরা ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। এদিকে আমি আমার রাতের খাবার অর্ডার করে দিয়েছি, পুরি সবজি। 10 মিনিট পর ট্রেন ঢুকছে। গাইজ, আমি এখন দার্জিলিং মেলে বসে আছি আর এখন 8:15, মানে এসছে 8:11-তে দার্জিলিং মেল ঢুকেছে। আর আমি এখন জমে গেছি ঠান্ডায়। আমরা আমাদের সিট নাম্বারে বসে গেছি, আমাদের 55 সিট ছিল S1-এ। এখনো সব গাড়ি মানে ব্যাগ ট্যাগ নিয়ে সব চলছে। আমি আমার মা একসাথে বসছি। এই হচ্ছে কথা, মানে ট্রেন 7:45 সারা কথা এসছে 8:11। ট্রেন এদিকে রাখবেন না, আমাদের মাল ঢুকবে। তো ঘড়িতে সময় এখন 8:40। কিষানগঞ্জ থেকে যাচ্ছে ট্রেন এখন। কিষানগঞ্জ থেকে এখানে প্রায় 21টা স্টেশন পড়বে মাঝপথে, যেখানে স্টপেজ দেবে না আর কি। মোটামুটি আমরা পরে যাচ্ছি মালদা টাউন, এখানে থামবে আবার ট্রেন। তো সেটা মোটামুটি 11:20-তে টাইম পৌঁছানো। এবার দেখা যাক কটায় পৌঁছায়। তো মাঝখানের 21টা স্টেশন হলো হাটোয়ার, কানকি, সূর্যকমল, ডালখোলা, টেলটা, সুধানি, বারসোই জংশন, মুকুরিয়া, আজমনগর রোড, খুড়িয়াল, কুমেদপুর, হরিশ্চন্দ্রপুর, মিলনগড়, ভালুকা রোড, মালাহার, সামসি, কুমারগঞ্জ, মহানন্দা বিচি, একলাক্ষী, আদিনা আর ওল্ড মালদা। আর এদিকে আমি মালদা স্টেশনে খাবার অর্ডার করেছিলাম, তো আমাকে খাবার দিয়ে গেছিলো। তো এই যে খাবার, রুটি আর তরকারি, অ্যাকচুয়ালি গ্রেভি টাইপের তরকারি ছিল। তো লিটারেলি আমি অন্ধকারে খাচ্ছিলাম। ঘড়িতে এখন 2:53 ভোর রাত। আর এখন রামপুরা জংশন এই স্টেশনটা ক্রস করলো।
প্রায় 27খানা স্টেশন আছে। দার্জিলিং মেল এখন রামপুরহাট স্টেশন ক্রস করছে। এই রামপুরহাট স্টেশন ক্রস করে আমরা এখন এগোচ্ছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দিকে। এর মাঝখানে আমরা তারাপীঠ রোড, মল্লারপুর, গদাধরপুর, সাঁইথিয়া, বাতাসপুর, আহমেদপুর জংশন, কোপাই এবং প্রান্তিক স্টেশন আমরা ক্রস করে এগিয়ে চলেছি বোলপুর শান্তিনিকেতনের দিকে। যেহেতু ট্রেন লেট চলছে অলরেডি, তাই দেখা যাক এটা কোন সময় গিয়ে পৌঁছায়। অপরদিকে একটা লোকাল ট্রেন যাচ্ছে, যেটা পাস হওয়ার পর আমাদের ট্রেন আবার চলতে শুরু করবে। ট্রেন এখন বর্ধমান জংশনে ঢুকলো। প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দিয়েছিল ট্রেনটা। এই ট্রেনটা মোটামুটি ভাবে 10 মিনিট দাঁড়ায়। ভোরবেলা ট্রেনের প্রেসার বলো বা যাত্রী সংখ্যা বলো সবটাই দেখা যাচ্ছে। সবাই লোকাল ট্রেন ধরছে, যারা হাওড়ার দিকে বা কলকাতার দিকে যাতায়াত করে সকাল সকাল ভোরবেলায় তারা এইভাবেই যায়। তখন সময় বাজে প্রায় 3:30 কাছাকাছি।
তো বর্ধমান জাংশন ছেড়ে আমাদের ট্রেন এখন এগিয়ে চললো তার পরের গন্তব্যস্থল, মানে ট্রেনটা আমাদের যেখানে দাঁড়াবে সেটা হলো একেবারে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে অ্যাকচুয়াল টাইম হচ্ছে ভোর 5:35 গিয়ে সাধারণভাবে এই ট্রেনটা গিয়ে পৌঁছায়, কিন্তু ট্রেন যদি লেট থাকে তাহলে এটা কিন্তু পৌঁছতে পৌঁছতে মোটামুটি 6:30 হয়ে যায়। তো এই বর্ধমান থেকে শিয়ালদা স্টেশন পৌঁছতে আমরা গগনপুর, শক্তিগড়, পাল্লা রোড, মশাগ্রাম, নবগ্রাম, ঝাউগ্রাম, ঝাপানডাঙ্গা, গুয়াপ, হাজিগড়, শিবাইচন্ডী, বেলমুড়ি, পোড়াবাজার, চন্দনপুর, মধুসূদনপুর, কামারকুণ্ডু, বলরামবাটি, মির্জাপুর, বারুইপাড়া, বেগমপুর, জনাই রোড, ডানকুনি যেটা অন্যতম একটা বিখ্যাত স্টেশন, রাজচন্দ্রপুর, বালিঘাট, দক্ষিণেশ্বর, বরানগর রোড, দমদম, বিধাননগর। তো এই মাঝখানে প্রায় 621 কিলোমিটার, মানে হচ্ছে 27খানা স্টেশন আমরা মাঝখানে বর্ধমান থেকে শিয়ালদা পৌঁছতে ক্রস করব। মানে বর্ধমান থেকে শিয়ালদা অবধি 98 কিলোমিটার, আর এনজিবি থেকে বিধাননগর অবধি 621 কিলোমিটার আমরা এখনো অবধি জার্নি করলাম। তো ছবিতে দেখানো সেতুটি হলো পশ্চিমবঙ্গে কলকাতায় অবস্থিত নিবেদিতা সেতু, যা সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ নামে পরিচিত। এই ছবিটি কিন্তু পাশের পুরনো যে বালি ব্রিজ মানে বিবেকানন্দ সেতু থেকে তোলা হয়েছে। এটি হুগলি নদীর উপর নির্মিত একটি সেতু, যা কলকাতার দক্ষিণেশ্বর ও হাওড়ার বালি অঞ্চলকে সংযুক্ত করেছে। এটি ভারতের প্রথম মাল্টিস্প্যান সিঙ্গেল প্লেন কেবল সাপোর্টেড তারের উপর নির্ভরশীল এক্সট্রা ডোজ। নদীর ওপর থাকা অন্যান্য প্রথাগত কেবল ব্রিজের তুলনায় এর পিলারের উচ্চতা কিছুটা কম রাখা হয়েছে, যাতে ঐতিহাসিক দক্ষিণেশ্বর কালী মন্দিরের দৃশ্যটি আড়াল না হয়। দমদম জংশন মানে শুধু কংক্রিটের প্ল্যাটফর্ম আর লোহার রেল লাইন নয়। দমদম জংশন কলকাতার ব্যস্ততম প্রবেশদ্বার ও স্মৃতির কোলাজ। কলকাতার গণপরিবহন ব্যবস্থার এক অবিচ্ছেদ্য প্রাণবন্ত অংশ হলো দমদম জংশন। এটি কেবল একটি রেলওয়ে স্টেশন নয়, বরং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের আবেগ, তাড়া আর জীবনযাত্রার এক মিলন মেলা। এই দমদম জংশন হলো শিয়ালদা উত্তর শাখার অন্যতম স্টেশন। একই সাথে নিচে ভারতীয় রেলের লোকাল ও দূরপাল্লার ট্রেন এবং কলকাতা মেট্রোর সংযোগস্থল হওয়ায় একে কলকাতার অন্যতম প্রধান ট্রান্সপোর্ট হাব বলা চলে। 1862 সালে পূর্ববঙ্গ রেলওয়ের অংশ হিসেবে এই স্টেশনে যাত্রা শুরু হয়। এখান থেকে চারদিকে লাইন বিভক্ত হয়ে গেছে: শিয়ালদা, রানাঘাট, বনগাঁ, ডানকুনি ও চিতপুরের কলকাতা স্টেশনের দিকে। আপনাদের জানিয়ে রাখি, এই দমদম নামটির উৎপত্তির পেছনে রয়েছে এক চমৎকার ঐতিহাসিক ইতিহাস। ফার্সি শব্দ থেকে শুরু করে কামানের গর্জন, এই নামের পিছনে মূলত দুটি বহুল প্রচলিত ব্যাখ্যা আছে। সবচেয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক মতানুযায়ী দমদম নামটি এসেছে ফার্সি শব্দ দমদমা থেকে, মানে যার অর্থ হলো উঁচু ঢিবি বা মাটির কেল্লা, মানে এমন একটা উঁচু স্থান যেখানে কামান বা সামরিক অস্ত্র মজুত রাখা হয়। 6:41 এখন উল্টোডাঙা মানে বিধাননগর স্টেশন। ট্রেন কত লেট, কোথায় 5:35 আমার শিয়ালদায় পৌঁছে যাওয়ার কথা, এখন 6:41 আমি বিধাননগর স্টেশন এসে পৌঁছালাম। এই যে বিধাননগর রোড, এই অঞ্চলের নামের পিছনেও কিন্তু রয়েছেন পশ্চিমবঙ্গের অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তিত্বের নাম, ডক্টর বিধানচন্দ্র রয়। 1950-এর দশকে দেশভাগের পর কলকাতার ওপর যখন জনসংখ্যার চাপ বেড়ে যায়, তখন বিধানচন্দ্র রায় কলকাতার এই চাপ কমানোর জন্য
একটি পরিকল্পিত উপনগরী বা স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা করেন। সল্টলেক বা বিধাননগর শহরটি যখন দ্রুত গড়ে উঠছিল, তখন শিয়ালদা উত্তর শাখার উল্টোডাঙা অঞ্চলের এই স্টেশনটির গুরুত্ব অনেক বেড়ে যায়। যাতায়াতকারী, চাকুরিজীবী ও বাসিন্দাদের সুবিধা হয় এবং এই নতুন শহরের প্রবেশদ্বার হিসাবে স্টেশনটির নাম দেওয়া হয়েছিল বিধাননগর রোড। আর এর সাথে আমাদের যাত্রা শেষ হলো। আমরা এখন 6:56 বাজে শিয়ালদাতে পৌঁছে গেছি। এই হচ্ছে কি দার্জিলিং মেল। তো এই ছিল আজকের আমাদের ট্রাভেল দার্জিলিং মেল নিয়ে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। টাটা।